মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে, গণতান্ত্রিকভাবে আপনারা আসলে দেশ চালাবেন? দেখেন নির্বাচন, দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা, আপনি বলেছেন যে রাজনীতিবিদ, আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয়, আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স, এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা। রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে, সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে, সেটা ভিশন থাকবে, অ্যাসপাইরেশন থাকবে, মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে। তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে। এর আগ পর্যন্ত ওই আলাপ যে যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক। জনাব আব্দুল্লাহ, তাহলে কি ব্যাপারটা এরকম, যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই, এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস, ভোট আর একরকম জিনিস, তো আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল বোঝানোর জন্য? না ভাই, তাহলে কি আপনার বিষয়টা কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন, বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল, আপনি কি এভাবেই দেখছেন? আমি তাই দেখছি, কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন, অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক দল হোক, কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এটা হচ্ছে সকল দলের সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে। এটা কোনো রাজনৈতিক দল না। ওকে, তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন, তাই তো? ও ফেসিবাদ বিরোধী ভাই ৫ই অগাস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে, সেটা তো আমি সার্টিফিকেট দেবো, সেটা তো খালেদ মহিউদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রেকর্ড করেছে, এগুলো হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন আছে। আপনারা তো কারা ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের পক্ষে, ঠিক আছে না, এটা ঠিকই আছে। তার মানে এটা বোঝা যাবে যে কে ফেসিবাদ বিরোধী কে ফেসিবাদ বিরোধী না, এটা জুলাই আগস্টের কর্মকাণ্ড নিয়ে না, এটা বোঝা যাবে। তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে আপনারা রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে আসলে খুব শক্তিশালী করা সম্ভব বা শক্তিশালী করা হবে বা শক্তিশালী করা যাবে, এটা আপনার মনে হচ্ছে, বা আপনারা শক্তিশালী হইতে পারবেন? জানাব হাসনাত, এই প্ল্যাটফর্মকে আরো প্ল্যাটফর্মটা অলরেডি শক্তিশালী, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? স্পষ্ট, হ্যাঁ। Am I properly audible? স্পষ্ট, হ্যাঁ, বলেন। ওকে, ফাইন। এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই, কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী। এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলেই হচ্ছে আমরা একটা, আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধান হত্যা করেছে, যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য, আমরা তাদেরকে পতন করতে পেরেছি। এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের সবার অংশগ্রহণ ছিল, আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি। সুতরাং এটা শক্তিশালী হওয়ার কিছুই নেই, এটা অলরেডি আপনি তো সাহিত্যের ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেকভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে হয়েছে। তো সুতরাং আপনি নিশ্চয়ই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করার না থাকে, তখন এই শক্তিটা ক্ষয় হইতে থাকে। তো আপনারা কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে, নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে? নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঁটছড়া বাঁধতে চাচ্ছেন, অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত, ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা জাস্ট একটা? খালেদ ভাই, যে নির্বাচন কমিশন আপনার 24, 18 এবং 14 মতো ইলেকশন আয়োজন করে, যে পুলিশ
যে পুলিশি ব্যবস্থা, যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না, এটা তো ট্রু। এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে, অনেক বেশি হাইপে তুলতে হবে হাসিনার মতো, যে গভর্নমেন্ট পারতেছে, এটা তো ট্রু, প্রপারলি ফাংশন করতেছে না। তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয়, ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে? আমি আপনাকে একটা কথা বলি আব্দুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলি, একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না, নির্বাচন পিছায় যাচ্ছে, বিষয়টা তেমন না। সংস্কার এবং নির্বাচন, কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে, সেখানে আমরা দেখেছি সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য, সংস্কার এবং নির্বাচন, এটা সাইমultaneously চলবে, এটা নিয়ে তো হচ্ছে কোন ইয়া না, ব্যাপারটা এমন না ভাই। ওকে আমি খালি মাঝখানে একটা কথা কই, এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছেড়ে দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে। শেখ হাসিনা ওইটা খুব ভালো করে জানতো হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই, মানে হিস্ট্রি হয়ে গেছে না, আমার বলতে দেন, জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না। আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক, এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে, একটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ, চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ। শেখ হাসিনা এখন চেয়ারে নাই বলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায়, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি, তোমরা আমাদের কিছু বলবা না, সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না। সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক। ভাই আপনি নিজেই দেখেন, গভর্নমেন্ট আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার, আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে, এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে, এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, ওইটার প্রতি কিন্তু আস্থা নাই। এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে, আস্থা নাই, যেহেতু আস্থা নাই সেটাকে গ্রহণযোগ্য, যেটাকে এটা গ্রহণযোগ্য। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে, নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকায় রাখতেছি, মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে, আমরা নির্বাচন ঠেকাই দিতেছি, বিষয়টা তো এমন না। যখন একটা সংস্কার হবে, একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার মতো একটা সংস্কার হবে, এক্ষেত্রে তো ডক্টর এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে, একদম শুরুর দিকে বলছে সরকার যৌক্তিক সময় দেওয়া উচিত, একটা প্রয়োজনীয় সংস্কার হোক, সংস্কার হওয়ার পরে এই সংস্কারগুলিকে এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে। তো সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে কোন সংস্কারগুলি মনে করেন, কোন সংস্কারগুলি এইটা নিয়ে আলাদা আসলে কথা কইতে হবে, আমরা অনুষ্ঠানের সময় একটু বেশি নিতে চাই আজকে। কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন? আমি কিন্তু আমার মতামত আমি বলি, আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয়, আপনারা ইলেকশনে আসেন, এই মুহূর্তে ইলেকশন আসুক, আপনারা আরো 50 বছর ক্ষমতায় থাকেন, জনগণের ম্যান্ডেট নেই, এটা হচ্ছে আমার পজিশন। আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা 50 বছর আরো 20 বছর 30 বছর 40 বছর ক্ষমতা থাকেন, আরাম করে সংস্কার করেন, সেইটা হলো আমার পজিশন। ভাই আপনার কি মনে হয় যে আপনার কি তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে যে আপনার কথায় যে আমরা ক্ষমতায় আছি নাকি? এটা আমার মনে হচ্ছে আমরা ক্ষমতায় থাকলে তো ভাই হচ্ছে আমরা ক্ষমতায় থাকলে তো রাস্তায় কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না, মানে আমরা ক্ষমতায় তো ব্যাপারটা এমন না, এখানে সার্বজনীন একটা সরকার আছে, ট্রানজিশনাল হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করতেছে এই সরকার। তো আপনি যদি মনে করেন আমরা বলতে কাদেরকে বুঝাইতেছেন? ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সরকার সবার এই গণঅভ্যুত্থানে যারা আসছিল সবার ঐক্যমত্যের ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রানজিশনাল রেসপন্সিবিলিটি পালন করছে। এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো, আমার কিছুদিন পর পর তো আন্দোলন করতে হইতো না, আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি। আপনি কিছুদিন পর পর আন্দোলন করতেছেন, সেইটা দেখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে, কারণ আপনারা 31শে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন, সরকার কইলো যে এটার সঙ্গে সে নাই, বুঝা যাচ্ছে এটা দূরত্ব আসে। আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো, আচ্ছা একটু মাঝখান দিয়ে বলে নিই, চ্যানেল 24 এর জন্য আমি একটু সাইন আউট করতেছি, চ্যানেল 24 এর টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল 24 এর দর্শক। তো আলাদা মনে হতেছে
কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল, এরকমও কি আমরা বলতে পারি, নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি? মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস? ব্যাপারটা কি এরকম? আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। Watchdog আমরা একটা ওয়াচডগ হিসেবে, হিসেবে আপনি watchdog হিসেবে। গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল। গভর্নমেন্টের আপনারা এক্সটেন্ডেড এরকম না। আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, হ্যাঁ। গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না, আপনার কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন আমরা না, যেটা করতে দিতেছেন না। না, আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, মানুষ যেটা চাইতেছে, মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্টকে, আচ্ছা। গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার করে একদম বছরের পর বছর থাইকা না যেতে পারে। মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে। গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা চ্যাপ্টার যে কেউ হচ্ছে ফেসিবাদী হইতে পারে। ওকে, এটা যেন আর কেউ না হইতে পারে। মানুষের আশা আকাঙ্ক্ষা আচ্ছা।